দর্শক সরাসরি অবস্থান করছি যে সদর হসপিটালের মর্গ রয়েছে সেখান থেকে, এবং আমরা একটু আগে খবর পেয়েছি যে টেকনাফ উপজেলার যে পেচারদ্বীপ যে জায়গাটি রয়েছে সেটিতে কিন্তু একটি মেরিন ড্রাইভে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন পথচারী নিহত হয়েছেন। এখানে তার পরিবার পরিজনরা এসেছেন। আমরা পরিবারের একজন সদস্যের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি বলছিলেন যে মেরিন ড্রাইভ ঠিক সড়কে একটি প্রাইভেট কারের বসে কিন্তু সেখানেই তিনি নিহত হয়েছেন। তবে তাকে সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে যখন আনা হয় তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা বর্তমানে আছি এখন কক্সবাজারের যে সদর হসপিটালের মর্গ আছে সেখানে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তার স্বজনেরা এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, যিনি নিহত হয়েছেন সে ব্যক্তি নাম হচ্ছে নজিরুল্লাহ। তিনি যেটি টেকনাফ উপজেলার যে করাচিপাড়া পেচারদ্বীপের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বলে আমরা নিশ্চিত করতে পেরেছি, এবং তার পরিবারের স্বজনরা এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদের সাথে কথা বলতে চাই, একটু জানানোর চেষ্টা করব আসলে ঘটনাটি কি হয়েছে। এখানে সেই এলাকারই কিছু প্রতিবেশীরা এসেছেন, তাদের সাথে আসলে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনি যিনি মারা গিয়েছেন আপনি কিভাবে মারা গেছেন সে ব্যাপারে একটু যদি বলতেন। উনি মানে কি নামাজ পড়তে বের হয়েছে বাসা থেকে গোসল করে। নামাজ পড়তে বের হওয়ার পথে উনি কিন্তু রাস্তায় উঠে নাই, রাস্তার পাশে ছিল। উনি হাঁটার মধ্যে ওই গাড়িটা এসে মেরে দিছে। মারার পরে উনি দাঁড়ায় নাই, সোজা চলে আসছে। আমরা ছিলাম হিমসরি মধ্যে, আমাদের কল দেওয়া বলছে যে হিমসরিতে দাঁড়াও, গাড়ি মারিয়ে দিছে, ওই গাড়িটা আটকাও। তাহলে আমরা যখন মানে কি দাঁড়াইছি রাস্তায়, ওই গাড়িটা আটকানো যখন মানে কি সামনে ছিল, তখন পুলিশ এসে ওনাদেরকে গ্যাস ধরে ফেলছে কি গাড়িটা। তারপরে এই ফাঁড়ির মধ্যে ঢুকাই ফেলছে ড্রাইভারকে। গাড়ি বাইরে ছিল, আবার গাড়িও ভিতরে ঢুকাই ফেলছে, যে গাড়ি ভাঙচুর করবে বলছে এরা, গাড়িও ভিতরে ঢুকাই ফেলছে। যিনি মারা গিয়েছেন তিনি কি ওই জায়গায় কি মারা গিয়েছেন কিনা নাকি? ওই জায়গায় কেউ বলতে পারে নাই, হাসপাতাল আনার সাথে সাথে নিশ্চিত হয়ে গেছে, কিন্তু ওই জায়গায় নিশ্চিত কেউ দেয় নাই আর কি। যে গাড়ি চালক এবং গাড়িটা কি জব্দ করা হয়েছে কিনা? উনি আওয়াজ করছে প্রচুর। গাড়ি চালক এবং গাড়িটাকে জব্দ করা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আটক করা হয়েছে। জি, এখন উনি পুলিশের হাতে। যিনি মারা গিয়েছেন উনি পেশায় কি ছিলেন? উনি আগে বন বিভাগে চাকরি করতো, তারপর উনি চাষ করতো আর কি, মানে কি পানের বড় এগুলো করতো আর কি, চাষ করে গেতেও। দর্শক, একজন সেই যে পেচারদ্বীপ এলাকার যিনি নজরুল্লাহ মারা গিয়েছেন তার একজন প্রতিবেশীর সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি আমাদের বলছিলেন, তিনি কিন্তু নামাজ পড়ার জন্যই কিন্তু বের হচ্ছিলেন। তারই কিন্তু পরে দেখা যায় যে মেরিন ড্রাইভ যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তাকে একটি প্রাইভেট কার সজোরে এসে আঘাত করে। এখন আঘাত করার পরেই কিন্তু সেই গাড়িটি কিন্তু জব্দ করে পুলিশ। যেখানে আমরা জানতে পেরেছি যিনি মারা গিয়েছেন নজিরুল্লাহ, এবং তার আনুমানিক বয়স 65। এবং তিনি, আমরা আরও একটি জানতে পেরেছি তিনি একজন বন বিভাগের কর্মীও, আমরা সেটাও নিশ্চিত করতে পেরেছি এখানে। দর্শক, তিনি বন বিভাগে আগে কাজ করতেন তেমনটি জানতে পেরেছি। এখানে তার ছেলে এসেছেন, আসলে দেখতে পাচ্ছেন। কথা বলি, আমরা ওনার সাথে একটু কথা বলার আসলে চেষ্টা করব, যদিও বা তারা পরিবারের স্বজনরা কিন্তু কান্না হাজারিতে কিন্তু তারা। আচ্ছা, আপনি কি হন? নজরুল্লাহ কি হন আপনি? আমি ছেলে হই আর কি। কি হয়েছে ব্যাপারটা একটু বলেন তো। প্রথমে একবার বলছি তাকে, এখন মাথা ঠিক নেই, কিছুক্ষণ পর বলবো আর কি। দেখতে পাচ্ছেন আসলে তারা পরিজনরা যারা এসেছেন তারা ইতিমধ্যেই কিন্তু হাজারি করছেন, তার ফ্যামিলির লোকজন এসেছেন। এবং যিনি নীল শার্ট পরিহিত যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন তিনি যে নজিরুল্লাহ, নিহত নজিরুল্লাহর ছেলে বলে আমরা জানতে পেরেছি। আবার বলি, আজ ঠিক আনুমানিক 12টার দিকে যে নজিরুল্লাহ নামের যে ব্যক্তিটি আছেন তিনি নামাজ পড়ার জন্য কিন্তু বের হয়েছিলেন। তার পরে কিন্তু টেকনাফ উপজেলার যে পেচারদ্বীপ এলাকা রয়েছে সেখানে মেরিন ড্রাইভ সড়কে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে কিন্তু এই যে নজিরুল্লাহ নামের যে ব্যক্তিটি তিনি নিহত হয়েছেন। তাকে সদর হসপিটালে আনা হলে এখানে কর্তব্যরত যে চিকিৎসকরা আছেন তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আচ্ছা, এখানে তার পরিবাররা আছেন। আন্টি, একটু যদি বলতেন আসলে কি আপনি কি শুনেছেন? হ্যাঁ, দেখি না আপনি কি জেনেছেন? আমি আমার চাচা মানি এনে গাড়ি মারি দিয়েছে, এনেকে শুনি দা আমি মানে আস্তে আস্তে বলে না মারা গেছে।
আপনি দেখেছেন না না আমি দেখি না, আমি কক্সবাজার তো আছি, আমি ফোন করছি তো আমার বই না, আমি শুনি না, আমি সেটা আসি কি গাড়ি মেরেছে কার গাড়ি বলে আমি তো দেখি না, মানে আমার বাইন ফোন কি করতো মানে আসা চাইয়ে গিয়া ফরেস্ট কি কষ্টরা মানে চাকরি করতো, মানে নামাজ পড়তে যার মানে গাড়ি মারি দিছে। পরিবারে কি কি আছে মানে আর পরিবারে মানে আর বাই তিন না আসুয়া মানে বই না আছে বলে সাতটা এনকে জানি শুননি মানে আসলে আর মানে না যায় কম যায়। দর্শক তাদের স্বজনদের সাথে কথা বলছিলাম, আসলে তারা যেমনটি বলছিলেন একটি আর দর্শক এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কক্সবাজারের যে সদর হসপিটাল মর্গ আছে সেখান থেকে, এবং আপনাদের জানানোর চেষ্টা করছিলাম আজ ঠিক আনুমানিক 12টার দিকে কিন্তু যে প্যাচারদ্বীপ এলাকার যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে সেখানে কিন্তু নজিরুল্লাহ নামে এক পথচারী একটি প্রাইভেট যে কার রয়েছে সেটির মুখোমুখি সংঘর্ষে কিন্তু তিনি নিহত হয়েছেন। তাকে সেখান থেকে উদ্ধার করে কক্সবাজার যে সদর হসপিটাল আছে সেখানে আনা হলে এখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক যারা আছেন তারা কিন্তু তাকে মৃত ঘোষণা করে।